আসসালামু আলাইকুম, রমজান মুবারক সবাইকে। আজকে আমি করব শামি কাবাব। আচ্ছা, এই কাবাবের নাম শামি কাবাব কেন বলো তো? কারণ এটা ওয়াইফরা বানায়। ওয়াইফরা বানাইলে তো এই কাবাবের নাম হওয়া উচিত ছিল ওয়াইফি কাবাব অথবা স্ত্রী কাবাব, কিন্তু এটার নাম তো শামি কাবাব। কারণ ওয়াইফরা স্বামীর জন্য বানায়। দ্যাটস আ লজিক। তো আমরা জেনে গেলাম এইটির নাম কেন শামি কাবাব হয়েছে। প্লিজ কেউ সিরিয়াসভাবে নেবেন না, আমরা আসলেই জানি না এই কাবাবের নাম কেন শামি কাবাব। তবে কাবাবের নাম যেটাই হোক না কেন, এটি হচ্ছে আমার কাছে পার্সোনালি পৃথিবীর সবচেয়ে মজার কাবাব। অনেক অনেক কাবাব আছে, অনেক মজাদার আরও কাবাব আছে, কিন্তু শামি কাবাবের কাছে সব কাবাব আমার কাছে ফিকে লাগে। শামি কাবাবের রেসিপি আমরা সবাই জানি, তবুও দিব আমি এটার রেসিপি। আপনারা দেখতে চাইলেও দিব, না দেখতে চাইলেও দিব, মানে জোর করে দেখাবো। একটা কুকিং চ্যানেল যেহেতু খুলেছি, সো সব রেসিপি দিতে হবে যদি কারো উপকারে আসে। আচ্ছা, অনেক বকবক করলাম, এখন রান্নায় চলে যাই। আমি এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি যতটুকু পেরেছি খুব ছোট ছোট করে গরুর মাংসগুলোকে কেটে নিয়েছি। পাতিলে রাখা মাংসে এখন আমি 1 কাপ চানার ডাল দিয়ে দিব। 4টি আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7 চা চামচ আমার ঘরে তৈরি স্পেশাল মাংসের মশলা। আর এই মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি তা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা। লবণ দিয়ে দিব। বড় দেখে 3টি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পানি পাতিলের মাংসের লেভেল বরাবর। এখন চুলা ধরিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাংসগুলোকে মাঝারি আঁচে এখন আমি সিদ্ধ করতে দিব। মাঝে মাঝে একটু দেখে নিব আর নেড়ে দিব। পানি কমে আসছে, আর এতে এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এটি পুরোপুরি অপশনাল, আমি দেই, আমার কাছে ঘিয়ের ঘ্রাণটা খুব ভালো লাগে তাই দেই, না দিলেও চলবে। ঘি দিয়ে মিশিয়ে নিব, আবার ঢাকনা দিয়ে দিব। মাংস সিদ্ধ হয়ে পানি এইরকম কমে আসলে চুলা বন্ধ করে দিব আর এই মাংসগুলোকে ঠান্ডা করতে দিব। মাংস ঠান্ডা হয়ে গেলে এখন আমি মাংসে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিব। আমি হচ্ছি দুনিয়ার অলস, তাই আমি এই মাংসগুলোকে এই পাতিলে রেখে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমি এইভাবে করছি, তবে পাটায় বেটে ফুড প্রসেসরে অথবা ব্লেন্ডারে দিয়েও এটিকে পিষে নেওয়া যাবে। খুব ভালো করে মিহি করে পিষে নিব। এখন এই কাবাবের মিশ্রণ আমি 2 প্লেটে ভাগ করে নিয়ে নিচ্ছি, কারণ আমি 2 ভাবে বানাবো। কাবাবের মিশ্রণে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 6টি ডিম, আর এই 6টি ডিম ভেঙে কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, আর প্রায় 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি। আর নিয়েছি এখানে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস, তবে বিস্কুটের গুঁড়াও দেওয়া যাবে। এখন যে কোনো একটি প্লেটের কাবাবের মাংসে আমি 3টি ডিমের কুসুম, পুদিনা পাতা কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এটিকে নিজের পছন্দ মতো কাবাবের আকার দিয়ে দিব। একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। কাবাবের এই অংশটুকু হলো পুদিনার ফ্লেভারে। সবগুলো কাবাব বানানো হয়ে গেলে এইভাবে ধরেই এই প্লেটটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর একদম ফ্রোজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি করব অন্যভাবে। এই কাবাবের মাংসে বাকি 3টি ডিমের কুসুম আর বাকি ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আবার গোল গোল করে কাবাবের আকার দিয়ে দিব। ডিমের সাদা অংশে চুবিয়ে নিব, ভালো করে ব্রেড ক্রামে গড়িয়ে নিব কাবাবগুলোকে। হ্যাঁ, কি বলো? Use the bed one for the kebab. Yeah, because for Ramadan. You're making 2 types of kebab. Making the other kebab and you're making that kebab. খাবা কাবাব?
একটা খাবা? এইভাবে করে সবগুলো কাবাব বানানো হয়ে গেলে এই কাবাবগুলিকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করার জন্য। আমার বুটলিটা যেহেতু খেতে চেয়েছে, তাই এখান থেকে আমি কিছু কাবাব ভেজে নিব। তেল গরম করতে দিলাম চুলায়। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দিব। অনেকের কমপ্লেন থাকে ব্রেড ক্রাম্ব দিয়ে গড়ানো কাবাব ভাজতে নিলে কাবাব ফুলে উঠে আর একসময় ভেঙে যায় মাঝখান দিয়ে। এটা অ্যাভয়েড করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো অল্প কিছুক্ষণ ভাজার পর কাবাব উল্টিয়ে দিব, এরপর আবার কিছুক্ষণ ভাজার পর আবার উল্টিয়ে দিব। এভাবে করে 2-3 বার উল্টিয়ে নিলে কাবাব আর ফুলে ভেঙে যাবে না, আর এর মাঝে কাবাব ভাজাও হয়ে যাবে। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব। হয়ে গেল মজাদার স্ত্রীর দ্বারা তৈরি স্বামী কাবাব। আর হ্যাঁ, ফ্রোজেন হয়ে গেছে কাবাবগুলো। এখন এই কাবাবগুলোকে আমি পলিথিন ব্যাগে ভরে নিচ্ছি। আবার এই পলিথিন ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন পড়বে বের করে সামান্য একটু নরমাল করে ভেজে নিলেই হবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।